আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুর আদালত পাড়ায়। আপনারা হয়তো জানেন যে গত শুক্রবার রাতে মোজাম্মেল হকের বাড়িতে যে ঘটনা ঘটেছে তারই প্রেক্ষিতে গতকালকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং সেখানে বিক্ষোভ কর্মসূচি শেষে একটি গুলির ঘটনা ঘটে এবং একজন ছাত্র আহত হয়। সেই ঘটনার পর থেকে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেন এবং সেই প্রজ্ঞাপনের প্রেক্ষিতে অপারেশন ডেভিড হান্ট যে অভিযান পরিচালিত হয় গতকাল রাতে এবং আজকে সারাদিনে সেই অপারেশনে ইতিমধ্যে ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে দফায় দফায় থানা থেকে আদালতে পাঠানো হয় এবং গাজীপুর জেলা এবং মেট্রোতে মোট ১৩টি থানা থেকে এই ৮৩ জনকে আদালতে পাঠানো হয়েছে। ইতিমধ্যে তাদেরকে আদালতে আনা হলে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং জেলা ম্যাজিস্ট্রেট তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন এবং তাদেরকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের গাজীপুর কোর্টে প্রেরণ করা হলে তাদেরকে দফায় দফায় জেলা কারাগারে পাঠানো হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে একটি প্রিজন ভ্যান, লাস্ট যে প্রিজন ভ্যান সেটা এখনও দাঁড়িয়ে আছে। একটু পরেই এই প্রিজন ভ্যানে বাকি যে আসামি আছে তাদেরকে জেল হাজতে নেওয়া হবে এবং এটি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। এই ছিল আমার কাছে গাজীপুরের সর্বশেষ তথ্য। মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, চ্যানেল এস, গাজীপুর।